আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন, আম্মা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সবল রেখেছেন। সম্মানিত সুধী, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটি হলো শুক্রবারের দিন। এমন একটি দিন, বরকতপূর্ণ দিন। এই দিনে কেউ যদি কোরআনুল কারীমের একটি সূরা পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে অনেক ফজিলত দান করেন। সূরাটি অনেকে আমরা জানি, অনেকে জানি না। জানার জন্য বলতেছি, সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। এই সূরাটি কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল বানি ইসরাঈল এর পরে যেই সূরাটা, এটাকে বলা হয় সূরাতুল কাহাফ। কোনো ব্যক্তি যদি শুক্রবারের দিন এই সূরাতুল কাহাফ শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যেই সপ্তাহে পাঠ করেছে সেই সপ্তাহ থেকে এবং পরের সপ্তাহ পর্যন্ত, মানে এক শুক্রবার থেকে আর এক শুক্রবার পর্যন্ত আল্লাহ তাআলা তাকে একটি নূর দিবেন। সেই নূরের মাধ্যমে ওই ব্যক্তি গুনাহ এবং অন্যান্য খারাপ কাজ থেকে সে দূরে থাকবেন। এবং এটা পাঠ করার দ্বারাই আল্লাহ তাআলা তাকে গুনাহ এর কাছ থেকে দূরে রাখবেন। সেই সূরাটি হলো সূরাতুল কাহাফ। এবং এই ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। আমরা যারা কোরআনুল কারীম সহিহ এবং শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, আমরা সকলে ইনশাআল্লাহ প্রত্যেক শুক্রবারেই এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সবাইকে সূরাতুল কাহাফ প্রত্যেক জুমাবারে পাঠ করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন, আম্মা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সবল রেখেছেন। সম্মানিত সুধী, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটি হলো শুক্রবারের দিন। এমন একটি দিন, বরকতপূর্ণ দিন। এই দিনে কেউ যদি কোরআনুল কারীমের একটি সূরা পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে অনেক ফজিলত দান করেন। সূরাটি অনেকে আমরা জানি, অনেকে জানি না। জানার জন্য বলতেছি, সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। এই সূরাটি কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল বানি ইসরাঈল এর পরে যেই সূরাটা, এটাকে বলা হয় সূরাতুল কাহাফ। কোনো ব্যক্তি যদি শুক্রবারের দিন এই সূরাতুল কাহাফ শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যেই সপ্তাহে পাঠ করেছে সেই সপ্তাহ থেকে এবং পরের সপ্তাহ পর্যন্ত, মানে এক শুক্রবার থেকে আর এক শুক্রবার পর্যন্ত আল্লাহ তাআলা তাকে একটি নূর দিবেন। সেই নূরের মাধ্যমে ওই ব্যক্তি গুনাহ এবং অন্যান্য খারাপ কাজ থেকে সে দূরে থাকবেন। এবং এটা পাঠ করার দ্বারাই আল্লাহ তাআলা তাকে গুনাহ এর কাছ থেকে দূরে রাখবেন। সেই সূরাটি হলো সূরাতুল কাহাফ। এবং এই ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। আমরা যারা কোরআনুল কারীম সহিহ এবং শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, আমরা সকলে ইনশাআল্লাহ প্রত্যেক শুক্রবারেই এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সবাইকে সূরাতুল কাহাফ প্রত্যেক জুমাবারে
পাঠ করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন, আম্মা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সবল রেখেছেন। সম্মানিত সুধী, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটি হলো শুক্রবারের দিন। এমন একটি দিন, বরকতপূর্ণ দিন। এই দিনে কেউ যদি কোরআনুল কারীমের একটি সূরা পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে অনেক ফজিলত দান করেন। সূরাটি অনেকে আমরা জানি, অনেকে জানি না। জানার জন্য বলতেছি, সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। এই সূরাটি কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল বানি ইসরাঈল এর পরে যেই সূরাটা, এটাকে বলা হয় সূরাতুল কাহাফ। কোনো ব্যক্তি যদি শুক্রবারের দিন এই সূরাতুল কাহাফ শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যেই সপ্তাহে পাঠ করেছে সেই সপ্তাহ থেকে এবং পরের সপ্তাহ পর্যন্ত, মানে এক শুক্রবার থেকে আর এক শুক্রবার পর্যন্ত আল্লাহ তাআলা তাকে একটি নূর দিবেন। সেই নূরের মাধ্যমে ওই ব্যক্তি গুনাহ এবং অন্যান্য খারাপ কাজ থেকে সে দূরে থাকবেন। এবং এটা পাঠ করার দ্বারাই আল্লাহ তাআলা তাকে গুনাহ এর কাছ থেকে দূরে রাখবেন। সেই সূরাটি হলো সূরাতুল কাহাফ। এবং এই ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। আমরা যারা কোরআনুল কারীম সহিহ এবং শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, আমরা সকলে ইনশাআল্লাহ প্রত্যেক শুক্রবারেই এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সবাইকে সূরাতুল কাহাফ প্রত্যেক জুমাবারে পাঠ করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন, আম্মা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সবল রেখেছেন। সম্মানিত সুধী, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটি হলো শুক্রবারের দিন। এমন একটি দিন, বরকতপূর্ণ দিন। এই দিনে কেউ যদি কোরআনুল কারীমের একটি সূরা পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে অনেক ফজিলত দান করেন। সূরাটি অনেকে আমরা জানি, অনেকে জানি না। জানার জন্য বলতেছি, সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। এই সূরাটি কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল বানি ইসরাঈল এর পরে যেই সূরাটা, এটাকে বলা হয় সূরাতুল কাহাফ। কোনো ব্যক্তি যদি শুক্রবারের দিন এই সূরাতুল কাহাফ শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যেই সপ্তাহে পাঠ করেছে সেই সপ্তাহ থেকে এবং পরের সপ্তাহ পর্যন্ত, মানে এক শুক্রবার থেকে আর এক শুক্রবার পর্যন্ত আল্লাহ তাআলা তাকে একটি নূর দিবেন। সেই নূরের মাধ্যমে ওই ব্যক্তি গুনাহ এবং অন্যান্য খারাপ কাজ থেকে সে দূরে থাকবেন। এবং এটা পাঠ করার দ্বারাই আল্লাহ তাআলা তাকে গুনাহ এর কাছ থেকে দূরে রাখবেন। সেই সূরাটি হলো সূরাতুল কাহাফ। এবং এই ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। আমরা যারা কোরআনুল কারীম সহিহ এবং শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, আমরা সকলে ইনশাআল্লাহ প্রত্যেক শুক্রবারেই এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করব।
আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সবাইকে সূরাতুল কাহাফ প্রত্যেক জুমাবারে পাঠ করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন, আম্মা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সবল রেখেছেন। সম্মানিত সুধী, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটি হলো শুক্রবারের দিন। এমন একটি দিন, বরকতপূর্ণ দিন। এই দিনে কেউ যদি কোরআনুল কারীমের একটি সূরা পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে অনেক ফজিলত দান করেন। সূরাটি অনেকে আমরা জানি, অনেকে জানি না। জানার জন্য বলতেছি, সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। এই সূরাটি কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল বানি ইসরাঈল এর পরে যেই সূরাটা, এটাকে বলা হয় সূরাতুল কাহাফ। কোনো ব্যক্তি যদি শুক্রবারের দিন এই সূরাতুল কাহাফ শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যেই সপ্তাহে পাঠ করেছে সেই সপ্তাহ থেকে এবং পরের সপ্তাহ পর্যন্ত, মানে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত আল্লাহ তাআলা তাকে একটি নূর দিবেন। সেই নূরের মাধ্যমে ওই ব্যক্তি গুনাহ এবং অন্যান্য খারাপ কাজ থেকে সে দূরে থাকবেন। এবং এটা পাঠ করার দ্বারাই আল্লাহ তাআলা তাকে গুনাহ এর কাছ থেকে দূরে রাখবেন। সেই সূরাটি হলো সূরাতুল কাহাফ। এবং এই ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। আমরা যারা কোরআনুল কারীম সহিহ এবং শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, আমরা সকলে ইনশাআল্লাহ প্রত্যেক শুক্রবারেই এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সবাইকে সূরাতুল কাহাফ প্রত্যেক জুমাবারে পাঠ করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। আসসালামু আলাইকুম।